অস্ট্রিয়ার সবথেকে ফেমাস জায়গা। লক্ষ লক্ষ মানুষ শুধু এই একটা গ্রামের জন্য অস্ট্রিয়া আসে। কিন্তু হালস্টাডে এসে আমার প্রথম রিয়াকশান ছিল, এটাই হালস্টাড? আজকে আমি বলবো হালস্টাড কেন আমার প্রত্যাশা পূরণ করতে পারেনি, আর কেন সালজবুর্গ থেকে হালস্টাড যাওয়ার রাস্তাটা আমার কাছে ডেস্টিনেশনের থেকেও খুব সুন্দর ছিল। নমস্কার, আমি রনিতা আর আমি জার্মানিতে থাকি, আর জার্মান রিলেটেড আমি ভিডিও পোস্ট করে থাকি। তো চলুন আজকে খুব তাড়াতাড়ি আমার ভিডিও শুরু করা যাক। আমরা সালজবুর্গে যে ঘরটায় রয়েছি সেখান থেকেই আজকের এই ব্লগটা শুরু করছি, আর এখান থেকেই দেখা যাচ্ছে খুব সুন্দর আল্পস পর্বতমালা। তো আমাদের পাশেই যে ঘরটা আমরা নিয়েছিলাম সেই ঘরটা একটু দেখিয়ে দিই। এই ঘরটা থেকেও কিন্তু বাইরের খুব সুন্দর আল্পস পর্বতমালা দেখা যাচ্ছে। সত্যি এই ঘরটা খুবই সুন্দর। যদি আমরা কোথায় রয়েছি কেউ জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি বলে দেবো জায়গাটা কোথায়। তো আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হালস্টাড যাওয়ার উদ্দেশ্যে। তবে সালজবুর্গ থেকে আমরা এখানে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের সাথে লাগেজও আছে। আমরা সালজবুর্গ স্টেশনে লকার রুমে এটা রেখে দেব। তো আমরা বাসে উঠেছি, আর এখানকার বাস দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, আর খুবই ফাঁকা, খুব একটা লোকজন নেই। আর এই লোকাল বাসে যেতে যেতেই বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যি অস্ট্রিয়া কি দারুণ। তো আমরা সালজবুর্গ হববানহফের কাছেই পৌঁছে গেছিলাম, আর সেখানে এত তাড়াহুড়ো ছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো এই যে আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা হলো অস্ট্রিয়া হববানহফ থেকে আমরা একটা বাস নিয়েছি, যে বাসটা করে আমরা যাচ্ছি হালস্টাড। তবে এই বাসটা যেটা ধরেছি সেটা কিন্তু আমাদের সিটি টিকিট যেটা নিয়েছিলাম সেটার জন্যই এই বাসে আমাদের কোনো টাকা লাগেনি। তো এটা কিছুটা বলতে পারেন সাশ্রয়ী হয়েছে। এই বাস জার্নিটা মোটামুটি 2 ঘন্টার মতো। আর সত্যি বলতে কি, হালস্টাড যাওয়ার আগে অস্ট্রিয়া সত্যি আমাকে মুগ্ধ করেছিল। বাসের জানলা দিয়ে শুধুই পাহাড়, সবুজ উপত্যকা, আর মাঝে মাঝে এমন সুন্দর লেক দেখা যাচ্ছিল যে বারবার ক্যামেরা বের করতে হচ্ছিল। মনে হচ্ছিল পোস্টকার্ডের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। যত সামনে এগোচ্ছিলাম ততটাই সিনিক বিউটি আরও যেন সুন্দর হচ্ছিল। পথে আমরা একটা স্টেশনে নেমে পড়েছিলাম, কারণ বাসটা ডিরেক্টলি হালস্টাড যাচ্ছিল না। তো এখান থেকেই, মানে এটা একটা অস্ট্রিয়ার সাধারণ একটা স্টেশন, যেখান থেকে আমরা এই ট্রেনটা ধরবো, আর সেটার জন্যই আমরা দাঁড়িয়ে আছি। আর বিশ্বাস করুন, এই স্টেশনটাও যেন কি অপূর্ব, মনে হচ্ছে এই স্টেশনেই যেন কিছুক্ষণ বসে থাকি। অস্ট্রিয়ার ট্রেনে উঠে পড়লাম, আর সত্যি বলতে কি দারুণ ট্রেন, কি সুন্দর ট্রেনটা যাচ্ছে, আর আশেপাশের বিউটি দেখছি। তো চলুন, আমরা প্রায় পৌঁছে গেছি হালস্টাডে। আর হালস্টাডে পৌঁছে আমার যেটা প্রথমেই মনে হয়েছিল, যে যে জায়গার ছবি আমরা এতদিন ইনস্টাগ্রাম, ফেসবুক আর ট্র্যাভেল ম্যাগাজিনে দেখে এসেছি, সত্যি বলতে কি আমার প্রথম ইমপ্রেশন খুব একটা ভালো ছিল না। চারিপাশে পাহাড়, সামনে লেক, অবশ্যই সেটা সুন্দর দেখতে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে একটা জিনিস বুঝতে পারলাম, হালস্টাডে আমরা একা নয়, বরং মনে হচ্ছিল পুরো পৃথিবী আজকে যেন হালস্টাডে চলে এসেছে। যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ, ছবি তুলছে, ভিডিও করছে, লাইন দিচ্ছে। তার উপরে আজকের আবহাওয়া বেশ মেঘলা। হয়তো সানি ওয়েদার হলে এক্সপিরিয়েন্সটা কিছুটা অন্যরকম হতে পারত। কিন্তু আমাদের কাছে হালস্টারটা একটু ওভার হাইপটি মনে হয়েছে, কারণ আসার পথে আমরা অনেক এমন জায়গা দেখেছি যেখানে এরকমই লেক ছিল, এই রকমই পাহাড় ছিল, কিন্তু এত ক্রাউড ছিল না, বেশ শান্তি ছিল। আর সেই জায়গাগুলো আমাদের কাছে হালস্টারের থেকেও বেশি সুন্দর মনে হয়েছে। আর যেহেতু আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখানে একটা অস্ট্রিয়ার লোকাল বেকারিতে ঢুকেছিলাম। সেখানে দেখছি অনেক রকম জিনিসের সাথে জ্যামও বিক্রি হচ্ছিল, ফ্রেশ জ্যাম, কিন্তু একটু বেশি দাম লাগছিল, প্রায় 7 ইউরো 8 ইউরোর ওপরে। তো আমরা কিনিনি, আর এখান থেকেই প্রচুর ব্রেড দেখে আমরা এখান থেকে একটু স্যান্ডউইচ কিনে নিয়েছিলাম। তো হালস্টারে আমরা বেশিক্ষণ থাকিনি, থেকেছিলাম 2 ঘন্টা। লোকজন বোট রাইড তো করছিল, কিন্তু এত ভিড় ছিল সেজন্য ইচ্ছা করছিল না। তবে আমরা আজকের দিনটা কিন্তু ওয়েস্ট করিনি। আমরা অস্ট্রিয়ার বিউটিফুল বিভিন্ন রকম জিনিসপত্র দেখেছি ট্রেনে করে। হ্যাঁ, দারুণ এনজয় করেছি, সেটার গল্পই নিয়ে আসবো পরের ভিডিওতে। আর আজকের ভিডিও কেমন লাগলো
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত যে হালস্টার্ট আমাদের ভালো লাগেনি। আপনাদের হালস্টার্ট কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।